অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বারবার করে বলছেন যে ভাইপোর নাম নিতে আপনারা কে ভাইপো বলে করছেন, অভিযোগ করছেন এবং নাম করে আপনাকে গুন্ডা বলছেন, কৈলাস বিজয়বর্গীয়কে বহিরাগত বলছেন। কৈলাস বিজয়বর্গীয় ছেলেকেও গুন্ডা বলছেন। কে গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি। আমাকে গুন্ডা নয়, মাফিয়াও বলেছেন। উনি 7 কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি। কে মাফিয়া বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে আর কী থাকে সে সবাই জানে। কে মাফিয়া এটা বোঝাই যাচ্ছে। আর সেই জন্য এই যে হতাশা চরম পর্যায়ে চলে গেছে। আজকে রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে। ভাইপো বলেছে তো কী হয়েছে, আদর করে ভাইপো বলেছে। দিল্লিতে লোকে যুবরাজকে পাপ্পু বলে, তো পাপ্পু বললে ভালো হবে, সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাত জোড় করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে। আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। এটা যদি কেউ বলে তার ক্ষতি কী আছে? অর্থাৎ চিৎকার চেঁচামেচি করে মানুষকে আর বোঝানো যাবে না। লোক জানে সব কিছু। লোক 10 বছর ধরে দেখছে কে কী করেছে। প্রাইভেট প্রপার্টি বানানো হয়েছে, পুরো কালীঘাটকে ফাঁকা করা হয়েছে, লোককে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে, লোকের জমি জায়গা বাড়ি দখল করা হয়েছে। আর আমি হয়ে গেলাম মস্তান, আমি মাফিয়া, আমি গুন্ডা। যদি এতে গুন্ডামি হয়, আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি। সাধারণ মানুষের যে অত্যাচার অপমান হচ্ছে তার বিরুদ্ধে গুন্ডামি করছি, এবং সবে তো শুরু করেছি। গুন্ডামি দেখেছেন কি? অনেক দেখতে হবে এখনও। দেখছি আমাদের উকিল দেখছেন ব্যাপারটা। যদি মনে হয় আইনি নয়, সমাজের মানুষ এটা চিন্তাভাবনা করা উচিত যে কী ধরনের ভাষা প্রয়োগ করা উচিত প্রকাশ্যে। কেউ যদি মনে করে সে মালিক হয়ে গেছে ক্ষমতায় জিতে গিয়ে, মানুষ তুলতেও পারে, মানুষ ফুলতেও পারে। চলুন, হয়ে গেছে।